সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অতীব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। সম্মানিত ভিউয়ার্স, সম্প্রতি আমাদের চলছে আজকে তো ফাইনাল খেলা, তাই না? আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ফিফা ওয়ার্ল্ড কাপের। তো আজকের খেলায় তো আর্জেন্টিনা ভার্সেস স্পেন, তাই না, অংশগ্রহণ করবে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে কি, আমি গতকালকে একটা ভিডিও দেখলাম যে একজনকে জিজ্ঞাসা করলো যে মেসি আপনার কি হয়। সেই ছেলেটি উন্মাদ হয়ে বলছিল যে মেসি আমার আব্বা হয়, বারবার বলছিল যে মেসি আমার আব্বা হয়। তার মানে মেসি তার অভিভাবক হয়ে গেল। আসলে এই কথাটা কতটা যুক্তিসঙ্গত? আর আমরা মুসলিম হিসাবে আমরা ইহুদি নাসরাদেরকে সাপোর্ট করার বিষয়ে আল্লাহ কি বলছেন, জাস্ট এইটুকু বিষয় আলোচনার জন্য আজকে আমাদের লাইভের আলোচনা। এতে আপনারা অনেকেই মরক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু অবশ্যই আমাদেরকে সত্যিটা জানতে হবে, ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে কি, সূরা আল মাইদায় মহান আল্লাহ তাআলা বলছিলেন, হে ঈমানদারগণ, ইহুদি ও নাসরাদেরকে সমর্থন করো না, তারা একে অপরের অভিভাবক। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদের দলভুক্ত। নিশ্চয় আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না। দেখেন, আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে সূরা আল মাইদায়, এটা তো আল্লাহর কথা, এটা তো আমাদের কথা নয়। বলছে, হে ঈমানদারগণ, ইহুদি ও নাসরাদেরকে সমর্থন করো না, তারা একে অপরের অভিভাবক। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদের দলভুক্ত। নিশ্চয় আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আরেকটা কথা হচ্ছে সূরা আল ইমরান। সূরা আল ইমরানে আল্লাহ স্পষ্টভাবে বলছেন যে মুমিনরা যেন কাফিরদেরকে অভিভাবক না বানায়, মুমিনদেরকে বাদ দিয়ে। দেখেন, মুমিনরা যেন কাফিরদেরকে অভিভাবক না বানায়, মুমিনদের বাদ দিয়ে। সম্মানিত ভিউয়ার্স, এই দুটি যে সূরা হচ্ছে একটা অর্থ তাৎপর্য, অর্থটা আমরা যেটাকে বলি কি, তাই না, অর্থ, ঠিক আছে। সেই অর্থতে বোঝা যাচ্ছে ওই ছেলেটা যে বলছিল মেসি আমার আব্বা, এরকম করে দেখবেন অনেকে ভুল করে বসে আছে। আর আর্জেন্টিনাকে সাপোর্ট করলে আমরা আমাদের ঈমান থাকবে কিনা, সবচেয়ে বড় প্রশ্ন এটা। তো যাই হোক, ঈমান থাকবে কিনা সেটা আপনাদের বিষয়, কিন্তু আমি বেশ কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দিচ্ছি। যেমন 7ই অক্টোবর 2023 সালে হামাস হামলা নিন্দা করছিল আর্জেন্টিনা। 7ই অক্টোবর 2023 সালে হামাস হামলা নিন্দা করেছিল আর্জেন্টিনা। হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল আর্জেন্টিনা। আর জাতিসংঘ উত্থাপন করেছিল যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, এতে সমর্থন করেছিল আর্জেন্টিনা। জাতিসংঘে গাজা যুদ্ধ ও দ্বিরাষ্ট্র সমাধানের বিরোধিতা করেছিল, দ্বিরাষ্ট্র গঠনের বিরোধিতা করেছিল এই আর্জেন্টিনা। আপনারা দেখেন আর্জেন্টিনা কিভাবে মুসলমানদের ঘোর শত্রুতা করছিলেন। এই বিষয়গুলো তো আপনাদেরকে জানতে হবে যে 7ই অক্টোবর 2023 সালে হামাস হামলা নিন্দা করেছিল, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল। ইসরায়েলের অভিভাবক আত্মরক্ষার অধিকার রয়েছে, এতে সমর্থন করেছিল। জাতিসংঘে গাজা যুদ্ধ ও দ্বিরাষ্ট্র সমাধানের বিরোধিতা করছিল। আবার 1948 সালে যখন ইসরায়েল স্বাধীনতা অর্জন করছিল, তখন ল্যাটিন আমেরিকার দেশ হিসাবে এই আর্জেন্টিনায় প্রথম সমর্থন করেছিল, ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল।